দেখো প্রথমেই আজকে আদা রসুন পেঁয়াজ দেখে ভাবছো আজ মনে হয় কী রান্না হচ্ছে। হ্যাঁ, আজকে রান্না হচ্ছে এই আর মাছের রসা। তো তার জন্য আমি এখানে 2খানা মতো পেঁয়াজ, 6 কোয়া রসুন আর একটুখানি আদা নিয়ে বেটে নিচ্ছি। এরপর নুন হলুদ মাখিয়ে মাছটার মধ্যে আর ওই আদা রসুন পেঁয়াজ বাটা থেকে কিছুটা নিয়ে মাছের গায়ে আমি মাখিয়ে রাখছি। ভালো করে মাখিয়ে নেব। এরপরে মাছগুলোকে তেলে আমি ভেজে নেব। মাছগুলো একটুখানি মাখিয়ে রেখে দিলে মশলাটা মাছের গায়ে ঢোকে আর খাওয়ার সময় খুবই ভালো লাগে। তো দেখো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর মাছগুলো দেখছো একটুখানি লাল লাল হয়ে গেছে, ওটা ওই মশলাটার জন্যই হয়েছে। তো ওটা বেশি তো ভাজবো না, হালকা করেই ভাজছি, ভেজে তুলে রাখবো। বাকি মাছগুলো আমি ভেজে নিলাম। তো এরপর তেল দিয়ে একটু কড়াইয়ের মধ্যে গোটা জিরে আর এলাচ দারচিনি লবঙ্গ 2টো গোটা গোলমরিচ 2-3টে আর এরপর দিয়ে ফোড়ন করে নেব। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু ভাজা লাল লাল হয়ে গেছে, এখন আমি দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি আর ওই যে বেটে রাখা পেঁয়াজ আদা রসুনটা ছিল সেটা থেকে 1 চামচ দিয়েছি। এবার জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। আমি কিন্তু আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম, এখানে দেখাতে মানে আসেনি ক্যামেরাতে। যাই হোক, এবারে আমি ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তেল ছেড়ে আসবে ততই কিন্তু রান্নার স্বাদ ভালো হয়। এইবার আমি এটাকে ভালো করে কষাতে থাকছি। ততক্ষণে তোমাদের যদি রেসিপিগুলো আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো এবারে মশলার বাটিটা ধোয়া জল ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু কষিয়ে নিলাম। তেল ছাড়া অবধি কষাবো, তারপরে আমি এতে গরম জল অ্যাড করব। তো দিয়ে দিলাম গরম জল, মানে উষ্ণ গরম ছিল জলটা, ঝোল ফুটে এসছে। যে যেমন ঝোল খেতে পছন্দ করো, এতে বেশি ঝোল না রাখলেও চলতো, কিন্তু আমাদের বাচ্চার জন্য একটু ঝোল রাখতেই হয়েছে। তো এরপর মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। আলু ঠালু হয়ে গেছে, এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার আর মাছের রসা। কেমন লাগলো তোমাদের জানিও।